আছেন যারা স্পষ্ট কথা বলেন, কারো রক্তচক্ষুকে ভয় করেন না, এবং নুরুল কবির। বাংলাদেশের দুঃসময়ে অনেক সংকটকালে যখন আমরা সত্যি কথা শুনতে চাইতাম, বাংলাদেশের সেই প্রগল্ভ টেলিভিশন চ্যানেলে সকলে যখন কাকাতুয়ার মতো কথা বলতো, তখন নুরুল কবির স্পষ্ট বক্তার মতো দেশের সঠিক চিত্র তুলে ধরতেন আমাদের সামনে, যে তার কাছ থেকেই আমরা এই ১৩,০০০ মাইল দূরে বসেও দেশের প্রকৃত চিত্র কিংবা পরোক্ষ সামরিক আমার কোনো শ্রদ্ধা ছিল না। আমাকে কারোর সাথে দেখা হলেও ওনার স্ত্রী ভাবির সাথে আমার ঢাকাতেই দেখা হতো, রেডিওতে অনেকবার দেখা হয়েছে। তো কৌশিক ভাই দীর্ঘ অসুস্থতার পরে সুস্থ হয়ে উঠেছেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। দর্শকবৃন্দ, এবারে আমরা আরেকজন সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, পঞ্চভূমিষ্ঠ অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের, যে তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন বা এ ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছেন। সম্মানিত সভাপতি, সচিববৃন্দ এবং উপস্থিত সচিববৃন্দ, আমি তো উত্তরবঙ্গের লোক নই, পূর্ববঙ্গের লোক। প্রথমে আমার বন্ধু যখন বললেন যে মঙ্গাটা উত্তরবঙ্গ থেকে চলে গেছে, মনে মনে খুব খুশি হয়েছিলাম। আমি ইতিমধ্যেই চিন্তা করেছিলাম যে ঢাকায় ফিরে মঙ্গা পীড়িত এলাকা বলে লোকেরা যেটা জানতো, সেখানে আমাদের রিপোর্টার পাঠাবো, ফটোগ্রাফার পাঠাবো, যে একটা শুভ সংবাদ মানুষ কাছে দেওয়ার জন্য। কিন্তু তার কাছ থেকে আবার একটা দুঃসংবাদও পাওয়া গেল যে উত্তরবঙ্গ থেকে এটা দক্ষিণবঙ্গের দিকে গিয়েছে। তো সেইটা আমাদের সবার জন্যই নিশ্চয়ই দুঃসংবাদ, কারণ আমরা হয়তো পুরো বাংলাদেশকে নিয়ে যারা সবাই চিন্তা করে, আমি নিশ্চিত কৌশিক ভাই অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা তুলে ধরেছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই সমস্ত আঞ্চলিকতা, ছোট ছোট এলাকা ভিত্তিক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টার মধ্যে যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এখানে দুজন খুব বড় মুক্তিযোদ্ধা আছেন আমরা দেখেছি। সেই নেশনহুড ডেভেলপ করবার ক্ষেত্রে কখনো কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু ব্যাপারটা যদি আমরা সেইভাবে দেখি, যেভাবে আমার সহকর্মী, পেশাগত সহকর্মী কৌশিক ভাই ব্যাখ্যা করলেন, সেটার মধ্যে আমরা ইতিবাচক দিকও দেখি। তো উত্তরবঙ্গের মঙ্গা শেষ হয়ে যাবার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের অনেক ভূমিকা আছে, গতভাবে কাজ করবার। দক্ষিণবঙ্গের মঙ্গাও শেষ করবার জন্য আপনারা কিছু কিছু অবদান নিজেদের কাজ করবার পরে আপনারা নিশ্চয়ই আশা করি আপনারা করবেন। আমার বাড়ি অবশ্য দক্ষিণবঙ্গেও নয়, ফলে আমি বিশেষ করে আমার এলাকার ক্যাম্পেইন করছি না। আমার বাড়ি, বাপের বাড়ি মুন্সিগঞ্জে। আজকে এই সন্ধ্যায় এখানে এসে খুবই ভালো লাগলো। গত 2 দিন থেকে কঠিন জটিল সব রাজনৈতিক প্রশ্নের মোকাবেলা করতে করতে এক ধরনের একটা রিলিফ দরকার ছিল। তো সেইটা অনায়াসেই পেয়ে গেলাম। আমাদের বন্ধুস্থানীয় আপনাদের সভাপতি, আমাদের প্রিয় বন্ধু, খুবই নিপাট ভদ্রলোক, ওনাকে এই সংগঠনের সভাপতি দেখেও ভালো লাগলো। একটা ইতিবাচক মানুষ এবং ওই যে রবীন্দ্রনাথের কথা আছে যে এক টুকরো শুকনো মাটির মধ্যে 1 ঘটার জল দিলে সঙ্গে সঙ্গে যেমন শুষে যায়, একাকার হয়ে যায়। আমাদের সম্পর্কটা সাধারণত এরকম। আমাকে লোকের একটা সিনিক লোক হিসেবে জানি, যে কিছুর মধ্যেই যেন আমি খুব ভালো কিছু দেখতে পাই না। আমি লোকদের বোঝাতে পারি না যে এইটা আমার পেশাগত কর্তব্য। আমি যদি এই পেশায় না এসে অন্য কোনো পেশায় আসতাম, আমার পেশাগত কাজ হচ্ছে জনপ্রতিনিধিরা জনগণকে যেই কথা দিয়ে ক্ষমতায় যান, সেই কথা তিনি রাখছেন কিনা, সেটা মুক্তিযোদ্ধাই হন কিংবা অমুক্তিযোদ্ধাই হন, সেইটা জনগণের সামনে তুলে ধরা আমার পেশা, কর্তব্য। এ থেকে যদি আমি বিচ্ছিন্ন হই, ইনফ্যাক্ট আমি আমার কাজটা করছি না, যে কারণে একজন এমপিও তার এমপির কাজ না করলে যে অপরাধ হবে, আমার দিক থেকেও সেটাই কাজ। ফলে আমার সম্পর্কে মানুষের কাছে পরিচিতি একটা ভীষণ সিনিক টাইপের লোক। আর ওনাকে আমি জীবনে কোনো অপ্রিয় কথা কাউকে বলতে শিখিনি। তো এই কারণেই আমার ধারণা যে সম্ভবত অনেক যদি ভোটাভুটি হয়ে থাকে, যদি ওনাদের আওয়ামী লীগ বিএনপির মতন ভোটাভুটি ছাড়া পার্টি না হয় আপনাদের,
তাহলে নিশ্চয়ই অনেক জনপ্রিয়তা নিয়ে নিশ্চয়ই উনি ভোট পেয়েছেন। তো এইখান থেকে আমি শুধু ছোট্ট একটা অনুরোধ করবো, শুধু সারা বাংলাদেশটাকে আমার দেশ মনে করি, যেই মুক্তিযোদ্ধা এখান থেকে তার স্ত্রীর শাড়ির আঁচল কেটে স্বাধীনতার যুদ্ধের পতাকা উড়িয়েছিলেন, তারই পারিবারিক সহকর্মী যখন একজন এমপি হয়েছেন, অন্তত আমাদেরকে একটা জিনিস আপনারা দিন। আমরা বিশ্বাস করি না যে আপনারা যদি আপন আপন দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে না পারেন, অন্যদেরকে আপনারা গণতন্ত্র দিতে পারবেন। ফলে এমন কিছু আমাদের কাছ থেকে আপনারা আশা করেন না, মিথ্যে আশা, যে আপনারা নিজেরা গণতন্ত্র চর্চা করবেন না, কিন্তু আমাকে বলবেন আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালাচ্ছেন, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দল চালাচ্ছেন। এই কথাগুলো যে আপনারা দাবি করেন, তাহলে দুটো অপরাধ করা হয়। একটা হচ্ছে যে এখানে যারা বসে আছেন তাদের প্রত্যেককে স্টুপিড মনে করা হয়। এই অপমানটা আপনারা মানুষকে করেন না। ডোন্ট কোয়েশ্চেন দ্য ইন্টেলিজেন্স অফ দ্য পিপল। আপনারা গণতন্ত্র চর্চা করবেন না, আমাদেরকে বলবেন যে গণতন্ত্র আমরা চর্চা করছি, এটা আমরা বিশ্বাস করি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে কারণে আপনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, এবং আমি কৌশিক ভাইয়ের ওই কথার সঙ্গে একমত হয়ে আমি সংজ্ঞাটা যুক্ত করতে চাই, একজন ডিপ্লোমেটের চাকরি ছাড়া কিন্তু এবং একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তার চাকরি ছাড়ার মধ্যে যুদ্ধাবস্থায় বা যুদ্ধ শুরু হচ্ছে, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা ডিপ্লোমেট যখন সরকারি কর্মকর্তা, তার এই ডিফ্যাকশন আন্তর্জাতিকভাবে অত্যন্ত সিগনিফিক্যান্ট কতগুলো মেসেজ দেয়, যে সেই মেসেজ আপনারা দিয়েছেন, যেটা আমাদের দেশে এবং সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো সেই তরুণ বয়সে যদি আপনারা ওই স্যাক্রিফাইসটা করতে পারেন দেশের জন্য, এই জীবনের পরন্ত বেলায় জনপ্রতিনিধি হিসেবে সংসদ চালাবার ক্ষেত্রে নির্বাহী বিভাগের উপর আপনি যে কমিটির চেয়ারম্যান, তাদের উপর জনগণের পক্ষ থেকে তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে নিজের দলে এবং সরকারে এবং অপরাপর রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আপনাদের যে ইতিবাচক ভূমিকা পালন করবার নৈতিক অধিকার এবং দায়িত্ব দুটি রয়েছে, সেইটা পালন করবেন। তাহলে আজকে আপনার এই অনুষ্ঠানে আসা যে উত্তরবঙ্গের মানুষের সামনে আপনি যদি শুরু করতে পারেন আপনার এখানে, তাহলে উত্তরবঙ্গের মানুষ আবার আরেকটা নতুন ঐতিহ্য তৈরি করতে পারে। আশা করি আপনি আমাদের এই কথার একটু বিবেচনা করবেন। একই সঙ্গে তাহলে উত্তরবঙ্গের অনুষ্ঠানে পূর্ববঙ্গের একটা মানুষের আশাটাও সার্থক হবে। আপনাদের ধন্যবাদ। জনাব নুর ইসলাম বর্ষণ, সাথে সাথে আরো দুজন নির্বাচন কমিশনার আমাদের মাঝে আছেন, ওসমান চৌধুরী ও রুহুল আমিন সরকার। নুর ইসলাম বর্ষণকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। ভালো কথা শুনতে পছন্দ করি, কারণ আমাদের জীবন অনেক যন্ত্রণা, এত যন্ত্রণা পেরিয়ে এসে আরো কিছু যন্ত্রণা সবসময় পানাদানা হিসাব করতে আমার আসলে ভালো লাগে না। যদিও অঙ্কের হিসেবের বাইরে আমরা কেউই নই, পরস্পরকে বরণ করি, আলিঙ্গন করি, নিজেরা মুক্ত মনে সবার সাথে একটু শেয়ার করি। আমার শুনেছেন আমার জন্ম সিরাজগঞ্জে শুধু নয়, আমি নর্থ বেঙ্গলে শুধু নই, আমি বাংলাদেশে। কারণ আমার মনেও কিন্তু একটু দ্বিধা আছে যে এইভাবে আঞ্চলিক সংগঠনগুলো মাধ্যমে আমরা দাবি আদায় করব বা নিজেরা একটু করব, এটা কতটা যৌক্তিক, এটা আমার ভেতরেও একটু কাজ করে। তারপরেও মন্দ কি, ভালো কাজ হতে, ভালো কাজ যত বেশি হবে ততই ভালো। আমার সিরাজগঞ্জে জন্ম, পাবনায় পড়াশোনা, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই মতিহারের সবুজ চত্বরে সেই 1969-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর জোহার যখন জীবন দান করলেন, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করলেন, আসলে আমার সৌভাগ্য হয়েছিল ডক্টর জোহাকে হারানোর বেদনাময় মুহূর্তে তার পাশে ছিলাম বলে। যাই হোক, আজকে এটা বাড়তি আমাদের কথা বলা, এ কথা আমাকে সম্মান জানিয়ে বলতে বলেছেন, কিন্তু আমার হয়তো বলা উচিত ছিল আপনাদেরকে সময়টা দেওয়ার।